প্রতিটি সূরা তোমারি তরে, জমিন ও আসমান তোমারি তরে, হলো দো জাহান তোমারি তরে। জোরে বলেন। দুনিয়ায় এলাম, আমরা দুনিয়াতে এলাম, দুনিয়ায় এলাম তোমাকে পেলাম, দুনিয়ায় এলাম তোমাকে পেলাম, তোমায় মানিলাম খোদা চিনিলাম। দুনিয়ায় এলাম তোমাকে পেলাম, তোমায় মানিলাম খোদা চিনিলাম। আরে পড়িয়া সালাম হয়েছি গোলাম, পড়িয়া সালাম হয়েছি গোলাম। ও নবীদের ইমাম তোমারি তরে, জমিন ও আসমান তোমারি তরে, হলো দো জাহান তোমারি তরে। আল্লাহুম্মা সাউন্ড কমায় না, কমায় না। ওয়ালা আলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার, আপনারা আমার কথা বুঝতে পারছেন তো? ভাষা বুঝতে পারছেন কিনা? জোরে বলেন। আপনাদের এই বিন্দলে এই জালসাতে, গত বছরের জালসাতেও আমি এসেছিলাম, আবার আপনারা দাওয়াত করেছেন, এসেছি। ভাই ক্যাশিয়ার আনিসুর রহমান সাহেবের দাওয়াতে, আরো অন্যান্য ভাই বর্গদের, সভাপতি, সেক্রেটারি, মাশাআল্লাহ গত বছর আজকের তুলনায় অনেক লোক হয়েছিল। আমার বক্তব্যের সময় বহু লোক ছিল, কিন্তু আজকে একটু তুলনামূলক হিসাবে কম। তো যদিও বা কম, আমাদের সংখ্যাগত কম, কিন্তু আমাদের মধ্যে থাকতে হবে দম, নাকি? কিন্তু যদি কম হয়ে জানা দম না থাকে তাহলে কি করে হবে? কম থাকুন কিন্তু দম রাখুন। মুসলমানদের হিস্ট্রি সার্চ করেন, মুসলমানরা সর্বদা সব জায়গাতে কম ছিল, কম আছে, কিন্তু সব জায়গাতে মুসলমানরা দম নিয়েছিল। বদরের যুদ্ধের প্রান্তরে মুসলিমদের সংখ্যা কম, কিন্তু ছিল তাদের মধ্যে দম। সুবহানাল্লাহ। আজকে হুনাইনের যুদ্ধের মধ্যে মুসলমানদের সংখ্যা ছিল কম, তো ছিল তাদের মধ্যে দম। আজকে উহুদের যুদ্ধের প্রান্তরে মুসলমানদের সংখ্যা ছিল কম, তো তাদের মধ্যে ছিল বিরাদার দম। কারবালার যুদ্ধের প্রান্তরে মুসলিম হুসাইনি সংখ্যা 72 জনের সংখ্যা কম, 22,000 ছিল ইয়াজিদি সিনা। তো যদিও বা কারবালার সংখ্যাগত দিক দিয়ে কম, কিন্তু হুসাইনি সংখ্যার মধ্যে ছিল বিরাদার কম। আজ চিন্তা কিসের? আজ তো বিরাদার মুসলিমরা বেশি সংখ্যাতে, চিন্তা থাকবে কি করে? বিরাদার ভয় রাখবে কিসে? হতাশা হচ্ছেন কেন বিরাদার? একটা সময়ে মুসলমানদের সংখ্যা কম ছিল, তো দম ছিল। আজ তো মুসলমানদের সংখ্যা তো অনেক বেশি, এই জন্য মুসলমানদেরকে চিন্তা করার প্রয়োজন নেই বিরাদার। শুধু মুসলমানদেরকে রেগুলেশন, মুসলমানদেরকে দেশের সংবিধান, মুসলমানদেরকে দেশের নীতি নীতিকে মেনে ফলো করে চললে, আর কোন পৃথিবীর মধ্যে কোন জাতির মধ্যে সেই শক্তি নেই যে মুসলমানকে, এই বিরাদরানে মিল্লাত ইসলামিয়া দেশ থেকে বিলুপ্ত করতে পারবে, দেশ থেকে বিনাশ করতে পারবে, দেশ থেকে তাড়াতে পারবে না। মুসলমানদের প্রমাণপত্র, মুসলমানদের বাপ, মুসলমানদের জন্মপত্র যদি সঠিক থাকে, তো মুসলমানদেরকে ভারত কি পৃথিবীর কোন প্রান্ত থেকে মুসলমানদেরকে মিটাতে পারবে? জোরে বলেন, মুসলমানদেরকে মিটাতে পারবে? মুসলমানরা সবসময় শান্তি চায়। আরে স্টেট থেকে দায়িত্বশীলতার সহিত আপনাদেরকে এই বার্তা দিয়ে যাচ্ছি, হিংসা নয়, অহংকার নয়, ঝগড়া নয়, বিদ্বেষ নয়, সব সময় শান্তি চাইবেন, শান্তির বার্তা দিবেন। আরে আমরা শান্তি চাই, সরকারের প্রত্যেকটি হুকুম আমরা মান্যতা দিই, মানি, তার কারণ আমরা শান্তি প্রিয় মুসলমান। সরকার বলল গরু কুরবানি দিতে দিব না, মুসলমানরা গরু কিনা বন্ধ করে দিল। বিরাদার সরকার বলল রাস্তায় নামাজ পড়তে
মুসলমানরা পাবে না। মুসলমানরা রাস্তায় নামাজ না পড়ে জুমার দিনে 2-3টি জামাত করে মসজিদের ভিতরে নামাজ পড়লো। সরকার বলল বেরাদার রাস্তায় নামাজ পড়তে দেওয়া হবে না। মুসলমানরা কলকাতায় ব্রিগেডে গিয়ে নামাজ আদায় করলো। আপনাদেরকে বলতে চাই, মুসলমানরা যদি বিদ্বেষী হতো তো বেরাদার সরকারের হুকুমকে মানত না। আজকে বেরাদার মুসলমানরা শান্তিপ্রিয়, সর্বদা শান্তি চায় বলে সরকারের প্রত্যেকটি অনুমোদন, সরকারের প্রত্যেকটি হুকুমকে মান্যতা দেয়। আগামীতে সরকার যেটা বলবে সেটা যদি কোরআনের বেরাদার বিরুদ্ধে না হয়, ইসলামের বিরুদ্ধে না হয়, শরীয়তের বিরুদ্ধে না হয়, তো মুসলমানরা সরকারের হুকুমের মান্যতার দিক দিয়ে সর্বদা এক কদম অন্যান্য জাতির থেকে আগেই থাকবে। কথা বলেন ঠিক না? আজ মুসলমানদের যে পরিস্থিতি, একজন ব্যক্তি বলতেছে ইসলাম खतरे में है, मुसलमान खतरे में है। मैंने कहा इस्लाम खतरे में नहीं, इस्लाम कल भी खतरे में नहीं था, आज भी इस्लाम खतरे में नहीं, और आगामी सामने फ्यूचर में मुस्तकबिल में इस्लाम कभी भी खतरा में नहीं रह सकता। मुसलमानরা কখনো না ধ্বংসতে পড়েছিল, না ধ্বংসতে আছে, না ইসলাম মুসলমানরা কখনো ধ্বংস হবে। ইসলাম তো কালকেও জিন্দা ছিল, ইসলাম আজও জিন্দা আছে, আর ইসলাম সর্বদা জিন্দাই থাকবে। জোরে বলে ইসলাম কখনো বেরাদার খারাপ পথে, মুসলিমরা ধ্বংসের পথে খাতরাতে নাই, বরং আমাদের সোচ, আমাদের মাইন্ড, আমাদের চিন্তা, আমাদের ভাবনা, আমাদের সমাজটা হচ্ছে খাতরাতে। সমাজকে পরিবর্তন করুন, চিন্তাকে পরিবর্তন করুন, মাইন্ডকে পরিবর্তন করুন। আরে আপনাদেরকে বলতে চাই, ইসলামের মতন ইসলাম কি করে খাতরাতে থাকতে পারে, ইসলাম কি করে মিটে যেতে পারে? আরে ইসলাম তো মানুষদেরকে এক অপরের মধ্যে জীবিত থাকা, জীবন যাপন করার আদর্শ শিক্ষা দিয়েছে। ইসলামই তো এমন একটি ধর্ম যেটা মানুষদেরকে আরেকটি মানুষকে কিভাবে সম্মান দিতে হয় ও শিক্ষা দিয়েছে। আপনাদেরকে বলতে চাই, ইসলাম শিক্ষা দিয়েছে সালামের উত্তর দিবে, ইসলাম শিক্ষা দিয়েছে কেউ অসুস্থ হলে তাকে দেখতে যাবে, ইসলাম শিক্ষা দিয়েছে কেউ আজকে দাওয়াত দিলে তার দাওয়াতটি গ্রহণ করবে, হোক সে ধনী হোক সে গরিব, তাকে দাওয়াত দিলে দাওয়াতটি গ্রহণ করবে। ইসলাম সাক্ষ্য দিয়েছে কেউ মারা গেলে সবাই তার জানাজাতে উপস্থিত হবে। ইসলাম শিক্ষা দিয়েছে আজকে কেউ বিপদে পড়লে তার পাশে দাঁড়াবে। ইসলাম শিক্ষা দিয়েছে আজকে ব্রাদার কেউ সমস্যায় পড়লে তার সমাধান করে দিবে। আপনাদেরকে বলতে চাই, ইসলাম কি করে মিটতে পারে, ইসলাম কি করে খারাপ হতে পারে, ইসলাম কি করে ধ্বংসের মূল হতে পারে? ইসলাম তো আমাদেরকে শান্তি এনে দিয়েছে। আরে ইসলাম মায়ের পায়ের নিচে জান্নাতের সম্মান দিয়েছে। ইসলাম আজকে ব্রাদার পিতা মাতার সম্মান। একবার দুরূদ আল্লাহ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য ইসলাম মানুষকে কখনো খারাপ কিছু শিক্ষা দিতে পারে, জোরে বলেন, খারাপ কিছু শিক্ষা দিতে পারে না। আর আমরা ওই ইসলাম মান্যকারী ব্যক্তি মুসলমান। আজকে দেখলাম আমাদের এই জালসাতে পুলিশ প্রশাসন এসে গার্ড দিচ্ছেন এবং তিনারা বসে আছেন, খুব সুন্দর মাশাআল্লাহ। পুলিশ প্রশাসনদেরকে তো আলেমদেরকে সাহায্য করা উচিত, মাওলানাদের পাশে থাকা উচিত। কেন? তার কারণ পুলিশ প্রশাসনের কাজ আমরা করে দিই। কিভাবে? পুলিশ প্রশাসনের টার্গেট হচ্ছে যে মানুষ যেন নেশা না করে, মানুষ যেন মদের আড্ডায় না বসে, মানুষ যেন ব্যভিচারে না লিপ্ত হয়। পুলিশ প্রশাসন যেটা চায় আমরা তো স্টেজে এসে আপনাদেরকে ওটাই বলি যে মদের আড্ডায় বসবেন না, তাসের আড্ডায় বসবেন না, জুয়া খেলিয়েন না, কখনো মদ্যপান করবেন না, অন্যায় ভাবে কারো জমি নিয়ে নেবেন না, কারো উপর অত্যাচার করবেন না, কাউকে দুর্বল ভেবে তাকে আঘাত করবেন না। এই শিক্ষা তো আমরা
স্টেজের মধ্যে এসে দিতে থাকি। এই জন্য পুলিশ প্রশাসনের ব্রাদার আমাদেরকে সাহায্য, আমাদের পাশে দাঁড়িয়ে থাকা উচিত। রায়গঞ্জ এলাকার, উত্তর দিনাজপুরের এলাকার পুলিশ প্রশাসন মাশাআল্লাহ খুব সুন্দর, তাদের ব্যবহারও সুন্দর, তাদের কথাবার্তাও সুন্দর, তাদের ব্রাদার মিল্লাত ইসলামিয়ার রাজনীতি সুন্দর। আজকে এই জন্য আমরা এই বিন্দল এলাকাবাসী থেকে যত আজকে পুলিশ প্রশাসন, যত আজকে ব্রাদার বিএসএফ যারা এসেছেন, মিলিটারি এসেছেন, সবাইকে আমাদের তরফ থেকে স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন এবং সম্মান জানাই। নাকি জোরে বলেন। আমাদের খোদায়া এক নবীর উম্মাহ, জীবন বিধান ওই শিবানী পুরা। আমাদের খোদায়া এক নবীর উম্মাহ, জীবন বিধান ওই শিবানী পুরা। তবে কেন এক নও হে মুসলমান, তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়া ভগবান। আমাদের খোদায়া এক নবীর উম্মাহ, জীবন বিধান ওই শিবানী পুরাণ। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। জীবন তো একটাই, মরণ তো একটাই, সকলেই মিলে মিশে একটাই তো প্রাণ। তবে কেন হে মুসলমান, এক হও এক হও করিয়া ভগবান। আমাদের খোদায়া এক নবীর উম্মাহ, জীবন বিধান। জোরে বলেন একটাই তো প্রাণ। জোরে বলেন। আজ মুসলিমরা খাতরাতে নয়, ইসলাম খাতরাতে নয়, মুসলিমদের আবেগ, মুসলিমদের সোচ, ভাবনা, চিন্তাটা খারাপ। ওয়ারনা ইসলাম যে শিক্ষা দিয়েছে, এই রকম শিক্ষা কোন জাতি আজকে তার স্বজাতিদেরকে দেয়নি। ইসলাম তো বলেছে প্রতি সপ্তাহে সপ্তাহে তোমরা নখ কাটো। কেন ইসলাম এই জন্য প্রতি সপ্তাহে নখ কাটার অনুমতি দিয়েছে? তার কারণ বেরাদার, এমন একটা সময়, যেই সময়ে ইসলামের আলো প্রত্যেকের বাড়িতে বাড়িতে জ্বলছিল, যে সময়ে ইসলামের আলো প্রত্যেকটি বাড়ির দরজা পর্যন্ত পৌঁছচ্ছিল, ওই সময় মুসলিমদের মধ্যে দরিদ্রতা আর অভাব ছিল। সেই সময়ে মানুষরা গায়ের দুধ দহন করে বিক্রয় করে নিজেদের সংসার পরিচালিত করত। আপনাদেরকে বলতেছি, ইসলাম শিক্ষা দিয়েছে সপ্তাহে নখ কাটো। তার এক নম্বর কারণ হচ্ছে, যখন মুসলিমরা গায়ের দুধ দহন করবে, তখন গায়ের দুধের পাট যদি নখ বড় বড় থাকে, তো দুধের পাটে নখ ঢুকতে পারে, বার হতে পারে, আঁচড়ানো হয়ে যেতে পারে। আজকে গায়ের দুধের পাটে বেরাদার নখ বড় হওয়ার কারণে ক্ষতি হয়ে যেতে পারে। ইসলাম তো একটি গায়ের দুধের পাটে দুধ দহন করার সময় ওই পাটে যেন আপনার নখে ঘেরাতে কোনো ছিদ্র, কোনো আঘাত, কোনো যন্ত্রণা গায়ের না হয়, সেটার দিকে লক্ষ্য রেখে প্রতি সপ্তাহে সপ্তাহে নখ কাটার যদি অনুমতি দেয়, ইসলাম যদি গায়কে ভালোবাসা শিখাতে পারে, তো বলুন ইসলাম মানব জাতিদেরকে কতটা ভালোবাসা শিখিয়েছে? জোরে বলে। আর ইসলাম আজকে মানুষের শত্রু, নট পসিবল। নো ব্রাদার মিল্লাত ইসলামিয়া, ইসলাম সর্বদা মানুষদেরকে সুশিক্ষা দিয়েছে। আজকে ব্রাদার ইসলাম, আমরা এমন একটা ইসলাম পেয়েছি যে ইসলামে বলেছে, রাস্তায় চলতে চলতে যদি পাথর দেখতে পাও, কাঁটা দেখতে পাও, তো রাস্তা থেকে পাথর সরিয়ে দাও, কাঁটা সরিয়ে দাও। ভাই এমন কি কোন ব্রাদার জাতি পাবেন, এমন কি কোন ধর্ম পাবেন যে ইসলামের রাস্তা থেকে কষ্ট দেনেওয়ালা
পাথর কাঁটা যদি সরিয়ে দেওয়া হয় ওটার কারণে আপনি সওয়াব এবং নেকি পেয়ে যাবেন। এই রকম ধর্মের মানুষ আমরা, ধর্মাবলম্বী মানুষ। এই জন্য বেরাদার আমাদের চিন্তা থাকা উচিত নয়। আপনাদেরকে বলতে চাই এটা বেরাদার মুসলমানদের পরীক্ষা, এটা আপনাদের আমার উপর এটা পরীক্ষা, আল্লাহর এটা পরীক্ষা। আজ যে মুসলমানদেরকে লাঞ্ছিত হতেছে, আজ যে মুসলমানদেরকে অত্যাচারিত হতে হতেছে, এটা শুধুমাত্র আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছে যে আমার বান্দারা আজকে লাঞ্ছনার অবস্থাতে, আজকে অন্যায় অত্যাচার হবার পরেও আমার প্রতি বিশ্বাস রাখছে কিনা, আমার প্রতি ভরসা রাখছে কিনা। ভাই আপনাদেরকে বলতে চাই আমাদের ভরসা পৃথিবীর কোন এমপি, এমএলএ, মুখ্যমন্ত্রী, মন্ত্রী, প্রধানমন্ত্রী, পৃথিবীর কোন মাস্টার, ডক্টর, ইঞ্জিনিয়ার মানুষের প্রতি নয়। আমাদের ভরসা কাঠের ওপর নয়, তলোয়ারের ওপর নয়। আমাদের ভরসা বেরাদার কোন যন্ত্রপাতির ওপর নয়, হাতিয়ারের ওপর নয়। আমাদের ভরসা হচ্ছে এক আল্লাহ তাআলার উপরে। আমাদের তাওয়াক্কুল, আমাদের ভরসা হচ্ছে আল্লাহ তাআলার উপরে। আমরা ভরসা রাখি আল্লাহর উপর, হাতিয়ারের উপর নয়, শক্তির উপর নয়, ক্ষমতার উপরে নয়, পদের উপরে নয়, যোগ্যতার উপরে নয়, আজকে পাওয়ারের উপরে নয়। আমাদের ভরসা তো এক আল্লাহ তাআলার উপরে। আজকে আপনাদেরকে বলতেছি এই ভরসা মুসলমানরা হারিয়ে দিয়েছে, এই ভরসা থেকে মুসলমানরা দূর হয়ে গেছে। তার জন্য তো আজকে মুসলমানদের প্রতি অত্যাচার হতেছে, তার জন্যই তো মুসলমানদের প্রতি আজকে এতটা অন্যায় ঘটেছে। আপনাদেরকে বলতে চাই ব্রাদার মিল্লাত ইসলামিয়া, মুসলমানরা যেই দিন থেকে আল্লাহর প্রতি ভরসা হারিয়ে দিয়েছে সেই দিন থেকে মুসলমানদের প্রতি নানান ধরনের অত্যাচার আর অন্যায়ের শিকার হতেছে। আপনারা কিরকম ব্যক্তি যে আল্লাহর প্রতি ভরসা নেই? ব্রাদার এই পৃথিবীর মধ্যে 6,500 প্রাণী এইরকম বাস করে যারা ডাঙাতে জমিনে চলাফেরা করে, 10,500 এইরকম প্রাণী যারা জলের মধ্যে বাস করে। এইরকম ব্রাদার বহু প্রাণী রয়েছে যাদেরকে আল্লাহ প্রত্যেক দিন রিজিক দেয়, যাদের খাবারের ব্যবস্থা আল্লাহ করে দেয়। ভাই আপনারা বলেন তো ব্রাদার, না খেয়ে কোনো কি মাছ মারা গিয়েছে, না খেয়ে কোনো পাখি মারা গিয়েছে, না খেয়ে কোনো জন্তু মারা গিয়েছে? না ব্রাদার, জঙ্গলের মধ্যে যত জঙ্গলের মধ্যে পশু পক্ষী আছে সকলের খাবারের ব্যবস্থা যখন আল্লাহ করে দিতে পারে, পানি আজকে পানির মধ্যে যত মাছ আছে সকলের খাবারের ব্যবস্থা যখন আল্লাহ করে দিতে পারে, তো হে আশরাফুল মাখলুকাত মানব জাতি, তোমরা কেন চিন্তা করো যে কাল কি করব, কাল কি খাবো, আগামী পরশু কি খাবো, এক মাস পর কি খাবো? তোমরাও ভরসা রাখো আল্লাহর উপর। আরে কাল আল্লাহ যদি চায় তো আপনাকে বসিয়ে বসিয়ে সারাটা জীবন খাওয়াতে পারে। শুধুমাত্র আল্লাহ তাআলার উপর আমাদের ভরসা থাকা উচিত। আজ মুসলমানদের প্রতি অত্যাচার হওয়ার পেছনে কয়েকটি কারণ, তার মধ্যে নাম্বার 1 কারণ যে আল্লাহর প্রতি আমাদের ভরসা হারিয়ে গেছে। 2 নম্বর, আজ আমাদের মধ্যে একতা নেই। মুসলিম সমাজ ভাইয়ে ভাইয়ে ঝগড়া, চাচা চাচাতে ঝগড়া, পাড়া পাড়া ঝগড়া, একটা সমাজ আর একটা সমাজের মধ্যে ঝগড়া। আপনাদেরকে বলতে চাই ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে আলাদা হয়ে যাবেন। নিজের রক্তের ভাই আজকে, নিজের রক্তের ভাই আজকে আপনার জন্য পর হয়ে গেল। আর যাদের সঙ্গে আপনার রক্তের সম্পর্ক নেই সে সমস্ত বন্ধুরা আপনার কাছের হয়ে গেল। আপনাদেরকে বলতেছি বেরাদার মিল্লাত ইসলামিয়া, যে বাড়িতে ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে দুই দিকে দুইজন থাকবে, আলাদা হয়ে যাবে, এক অপরের কেউ কাউকে দেখতে পারবে না, ওই বাড়িতে কখনো উন্নতি এবং বরকত আসতে পারে না। আপনাদেরকে বলতে চাই যে সমাজ আর একটা সমাজের সঙ্গে লড়াই করে যুদ্ধ করে আলাদা হয়ে যাবে, ও সমাজে কখনো উন্নতি আর বরকত আসতে পারে না। আজ তো অনেক এমন জায়গা আছে যেখানে ঝগড়া করে মসজিদ আলাদা করে নিচ্ছে, মাদ্রাসা আলাদা করে নিচ্ছে। আপনাদেরকে বলতে চাই ভাইয়ে ভাইয়ে ঝগড়া না করে ভাইয়ে ভাইয়ে এখন বেরাদার পরিবার পরিবারে এখন সমাজ সমাজ এখন গোটা গ্রাম গ্রামে এখন থানা থানায় এখন গোটা বিশ্ব এক হয়ে যাবে। ভারতের উপর যারা আঙুল তুলে ভারতবাসী সব এক হয়ে, হিন্দু মুসলিম সব এক হয়ে যদি একটা ময়দানের প্ল্যাটফর্মে আসে তো ভারতের প্রতি যারা আঙুল তুলে তাদের আঙুলটাকে ভাঙতে আমাদের একটু সময় লাগবে না। জোরে বলে। কিন্তু আমাদের মধ্যে একতা নেই, আমাদের মধ্যে লড়াই, আলাদা ভিন্নতা। যেই দিন তোমরা ভিন্নতা আলাদা হয়ে গেছো সেই দিন থেকে আজকে তোমাদেরকে হারানো, পরাস্ত, পরাজয় করা সম্ভব হয়ে
হয়ে গেছে। এ হচ্ছে 2 নম্বর কারণ যার জন্য মুসলমানরা আজ লাঞ্ছিত, যার জন্য মুসলমানরা আজ অপমানিত। 3 নম্বর কারণ শুনেন ভাই, আজ মুসলমানরা এত লাঞ্ছিত কেন, অপমানিত কেন, অত্যাচারিত কেন? তার কারণ হচ্ছে মুসলমানদের মধ্যে শিক্ষা নেই, মুসলমানদের মধ্যে এডুকেশন নেই। ভাই আপনারা বলেন তো, আপনাদের এখানে যতজন বসে আছেন কয়জন ব্রাদার মাধ্যমিক পাস, কয়জন উচ্চ মাধ্যমিক পাস? আপনারা বলেন তো, আপনাদের এলাকার পুলিশ স্টেশনে কয়জন মুসলমান আজকে অফিসার হিসাবে মুসলিমরা আছে? আজকে আপনাদের স্কুলের আশেপাশে স্কুল কলেজে কয়জন মাস্টারের পদে টিচারের পদে মুসলিমরা আছে? আপনারা বলুন, যে কোনো জায়গাতে যাবে মুসলমানদেরকে পাওয়া যায় না। শিক্ষার জায়গায় মুসলমানরা নেই, শিক্ষা থেকে মুসলমানরা পিছিয়ে। আজকে বিন্দুলের মধ্যে একটা মাদ্রাসা, আপনারা 14টা 15টা গ্রাম মিলে এই মাদ্রাসাটাকে আজকে ঠিক মতো চালাতে পারা যায় না। মাদ্রাসাতে ছাত্রের অভাব কেন থাকবে? মাদ্রাসাতে শিক্ষকের অভাব কেন থাকবে? মাদ্রাসাতে রং কেন থাকবে না? মাদ্রাসাতে আজকে ভালোভাবে প্লাস্টার কেন হবে না? মাদ্রাসার কেন উন্নতি আসবে না? 14-15টা গ্রামে এমন গ্রাম আছে, একটাই গ্রাম পুরো বড় বড় মাদ্রাসা একটা গ্রামে পরিচালনা করে। কিন্তু আজকে আপনাদের এই বিন্দুলে পুরো বেলাটা 14-15টা গ্রাম মিলে একটা মাদ্রাসার শিক্ষকগণ ভাবে আজকে শিক্ষকের বেতন দিতে পারা যায় না। ছাত্রদেরকে খাবার মিড ডে মিল আজকে বেরাদার মিল্লাত ইসলামিয়া রাখা হয় না। কেন? মুসলমানরা শিক্ষা থেকে দূর হয়ে গেছে, এডুকেশন থেকে দূর হয়ে গেছে। যেই দিন মুসলমানরা শিক্ষা আর এডুকেশন থেকে দূর হয়ে গেছে, সেই দিন থেকে মুসলমানদের কাছ থেকে সমস্ত পাওয়ারও দূর হয়ে গেছে।